কাঁটাযুক্ত ফল মানুষ মুখে দিলে মুখ দিয়ে রক্ত বার হবে, পচা পুচ এবং রক্ত খাওয়া যাবে না। সাহাবীরা বলেন, হুজুর এগুলো কারা খাবে, কাদের খেতে দেওয়া হবে, এ খাবারটার নাম কি বলে দেন। আল্লাহর নবী বললেন, ওরে আনসার মুহাজিরেরা তোমরা শোনো, এই খাবারটার নাম রাজাগাতুল খাবার। কাদের খেতে দেওয়া হবে, যারা দুনিয়াতে নেশা পান করেছিল রে, মদ পান করেছিল রে, তামাক পান করেছিল, যারা খাইনি খেয়েছিল, বিড়ি খেয়েছিল, জর্দা খেয়েছিল, মদ খেয়েছিল, ওই সকাল মাতালদেরকে পচা রক্ত আর পচা পুচ খেতে দেবে, আর কাঁটা যুক্ত ফল তাদের খেতে দেওয়া হবে, ভালো খাবার পাবে না। এখন আমাদের সমাজে কিছু কিছু লোক পায়খানাতে বসে বসে বিড়ি টানবে, জি আছে না? একজনে বলছে, বলি স্যার পায়খানাতে বিড়ি না খেলে পায়খানা হয়েছে না? আচ্ছা আপনার দিকে আছে না? পায়খানাতে বিড়ি না খেলে কি হবে না? পায়খানা হবে না। কত ভালো জিনিস পায়খানা। আচ্ছা একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছে, বিরক্ত হবেন না। আমার এই যে বাড়িটা হয়েছে না, এই যে বাড়িটা হয়েছে, তা আমার বাড়িতে মনে করেন আপনাদের বুঝাবার জন্য বলছি, আমার বাড়িতে যে পায়খানা আছে মার্বেল একদম টাইলস মাজাক করা আছে, তো খুব ভালো দামি পায়খানা। এখন আপনাকে বলছি যে ভাই আমার পায়খানাটা খুব দামি, ইটালি থেকে টাইলস নিয়ে এসে লাগিয়েছি, এত দাম। তো আমার পায়খানাতে একটু মাটন মানে খাসির মাংস দিয়েছে, এটা ভাত খেলেন আমার পায়খানাতে বসে বসে। আচ্ছা আপনারা কেউ খেতে পারবেন? হ্যাঁ, যারা কিছু বলছেন ওরা নয় খেতে পারবেন, খেতে পারবেন? পায়খানা খাবার যত দামি হোক না কেন, আর পায়খানা যত উন্নত মানের হোক না কেন, সেখানে ভাই ভাত খাওয়া কোনো কিছু খাওয়া যাবে, রুচিতে পারবে না। তো কিছু কিছু লোক ভাই পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টানছে, তাহলে ওদের রুচি কত নিচে বলো, পায়খানাতেও খাবার খায়। আর কিছু কিছু লোক সব সময় গুল, নেশা, গুটকা, পাঁচ 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 সব সময় লেগেছে, জর্দা জর্দা, সুপারি আমরাও মাঝে মধ্যে খাই, তারপরে জর্দা খাই না। বন্ধুরে আমার, এগুলো হলো জাহান্নামীদের খাবার। এবার আমরা সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করব, আল্লাহ কেন, কিসের কারণে আপনি এই খাবারগুলো তাদের দেবেন, কেন তাদেরকে এই খাবারগুলো দিচ্ছেন আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলেন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন কেন আল্লাহ এক কথাই বলছে, সাজাউ বিফাকা, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম, তার বদলা তেমন আমি আল্লাহ দিব। এরপর নবীজি আল্লাহ বলছেন, শোনো জাহান্নামে কেন তাদেরকে দেওয়া হবে, দুইটা কারণ আল্লাহ বলছেন একই সঙ্গে, মৌলিকভাবে দুটা। এক নম্বর হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা দুনিয়া 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 করেছিল, এরা আখিরাত ভুলে গেছিল। অতএব দুনিয়া যে কত ভয়ঙ্কর এ ব্যাপারে তারা উদাসীন ছিল, আখিরাতকে তারা মানে নাই, আখিরাত ভুলে যে দুনিয়ার পেছনে মোহরবে ধরেছিল, আখিরাত ভুলে যে দুনিয়ার পেছনে হুর হুর করে ধরেছিল। এর জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দেব। একজন বলছে দুনিয়া একটা রান্ডি খানার মেয়েদের মতন, কথাটা শোনেন, এটি একজন দার্শনিক বলছে এই দুনিয়াটা একটা রান্ডি খানার মেয়েদের মতন। আচ্ছা আপনারা বলুন তো ভাই, দুনিয়া রান্ডি খানার মেয়ের মতন হলে দুনিয়া ভালো? তো কেন দুনিয়া রান্ডি খানার মেয়েদের মতন, এটা প্রশ্ন করবেন না। শুনেন, একটা রান্ডি খানার মেয়ের কাছে আপনার দাদু গিয়েছে, কথা বোঝাবার জন্য টাকা দিয়েছে, আপনার দাদুর কাছে শুয়েছে, আনন্দ দিয়েছে, দিয়েছে কি দেয়নি? কথা বলুন, দিবে কি দেবে না? এবার আপনার দাদু মরে গেল, এবার আপনার বাপ ওই মেয়েটার কাছেই গিয়েছে, রান্ডি খানার মেয়ের কাছে টাকা দিয়েছে, আপনার বাপকেও সে সুখ দিবে, দেবে না? এটা বলুন, দেবে কি দেবে না? আপনার বাপ মরে গেল, এবার চলে গেলেন আপনি টাকা নিয়ে, যে আমাকে একটু সুখ দে, ওই রান্ডি খানার মেয়েটা আপনাকে ওই সুখ দিবে টাকার বিনিময়ে, দিবে কি দেবে না? দেবে না? তো দুনিয়া একটা
রান্ডিখানার মেয়ের মতন কেন? বলে রান্ডিখানার মেয়েরা, পতিতালয়ের মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? আপনাকে বলবে না তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি এখন তোর মা হয়ে গেছি রে, তুই পালা, এই কথাটা বলবে না। রান্ডিখানার মেয়েরা বলবে? জি না। বলবে না যে তোর দাদি এসেছিল রে আমার কাছে, আমি তোর, তুই আমার পোতা হলি, তুই পালা, এই কথা কোনো রান্ডিখানার মেয়েরা বলবে না। আপনি যাবেন, আপনাকে সুখ দিবে, আপনার ছেলেকেও দিবে, ও সম্পর্ক বুঝে না। তো বলছে দুনিয়াটা একটা পতিতালয়ের মেয়েদের মতন, দুনিয়া কোনো কিছু বুঝে না। এই দুনিয়ার পেছনে ঘুরতে দৌড়তে 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 আপনার দাদু জীবন শেষ করে দিয়েছে। খালি দুনিয়া, টাকা টাকা, দুনিয়া দুনিয়া করে করে মারা গেল। এবার ওই দুনিয়ার পেছনে আপনার বাপও দৌড়ছে, আরো টাকা আরো টাকা, দুনিয়াতে বাড়ি গাড়ি নাম যশ এগুলো চাইছে। তাহলে দুনিয়া আপনার দাদুর জীবন ধ্বংস করে দিয়েছে, দুনিয়া আপনার বাপকে ধ্বংস করে দিয়েছে। এবার আপনার পালা, আপনিও দুনিয়ার পেছনে দুনিয়া দুনিয়া করছেন। দুনিয়া বলবে না এর হতভাগা তোর বাপ আমার পেছনে দৌড়তে দৌড়তে শেষ করে দিয়েছে, পরকাল ভুলে গেছিল, খবরদার তুই আমার পেছনে পড়িস না। এই কথাটা দুনিয়া কোনোদিন বলবে না। এজন্য আল্লাহ দুইটা কথা বললেন জাহান্নামে যাওয়ার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকাল মানে নাই, দুনিয়ার পেছনে তারা সময় ব্যয় করেছিল, দুনিয়াকে নিয়ে মাতোয়ারা হয়েছিল। অথচ আমার নবী বলেছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় মৌলিক কারণটা বলছেন আল্লাহ, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতো, কোরআনকে এরা মিথ্যা মনে করতো, আল্লাহর নিদর্শনকে তারা মিথ্যা মনে করতো, এর জন্য তারা জাহান্নাম যাবে। এবার আল্লাহ বলেন তোদেরকে জাহান্নামে প্রমাণ করব কি করে, তোরা শুনে রে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, কিতাব বানিয়েছি। কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো ইকরা, তুমি পড়ো, ওতে কিতাব দিয়ে প্রমাণ করব তুই জাহান্নামী, তারপরে তোকে আমি আল্লাহ জাহান্নাম দিব। আর তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, তোরা শুনেলে আমি আল্লাহ তখন কি করব শুনে লাও। ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি আল্লাহ তোদের উপরে রহম করব না। এরই নাম জাহান্নাম। ভাই ধৈর্য তো মেলায় ধরেছেন, তা বলে নয়, ভয় লাগছে তার দিকে বলছি, তো বলতাম না। আর আধা ঘন্টা টাইম বসতে বলছি, বুঝবেন? যেটি লোক আছেন একটু কষ্ট হবে, বুঝতে পারছি তো আপনাদের কষ্ট হবে, তবে আধা ঘন্টা পার করবো না। এর ভিতরে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনার মন চাইলে দেবেন, না চাইলে না দিবেন, কিন্তু উঠবে বা উঠবেন না। আমরা সবাই একসঙ্গে মজলিস ভাঙার দোয়া পড়ে উঠবো, বলেন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। বলুন এই হরিশ্চন্দ্রপুরের লোক ইনশাল্লাহর কোনো গুরুত্ব বুঝে না, এটা খুব আফসোস। ইনশাল্লাহর কত গুরুত্ব জানেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেননি? সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে যে আল্লাহ, আমি আজকে এই রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বিবি? 100টা বিবির সঙ্গে মিলন করব, তো 100টা বাচ্চা পয়দা করব, প্রত্যেককে জিহাদি বানাবো, মুজাহিদ বানাবো, ঘোড়ায় চড়ে তারা যুদ্ধে যাবে। কয়টা বাচ্চা জন্ম দিবে বলেছে? বলুন 100টা। সুলাইমান আলাইহিস সালাম তাই করলো, 100 বিবির কাছে মিলন করলো এক রাতে, কিন্তু বড় আফসোস মাত্র একটা সন্তান হয়েছিল। কটা? তা আবার বিকলঙ্গ। তা আমাদের নবী বলছে সুলাইমান নবী, অথচ একটা মাত্র বাচ্চা হলো, 100টা চেয়ে মাত্র হলো না কেন? নবীজি বলছেন সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে? এত বড় কথা বলেছিল, কিন্তু ইনশাআল্লাহ বলে না। কি বলে নাই? তা আপনি কি ভাবছেন যে ইনশাআল্লাহ একটা বিয়ে বাড়ির ডাল ভাত নাকি, মূল্য নাই? সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আধা ঘন্টা আমি 1 সেকেন্ড বাড়াবো না। দেখেন 24 জাহান্নামের দুটো পরিচয় বলে দিব শুধু আপনাদেরকে।
আমি আপনাদের কিছু চাইবো, আপনারা দিয়েন না তাও বসেন, দিবেন তাও বসবেন। আমি যখন চাইবো তখন আপনি উঠবেন, তার আগে উঠবেন না। আমরা সবাই একটা ওয়াদা আবদ্ধ হলাম। নবীজি বললেন, আচ্ছা মাঝখানে আর একটা প্রশ্ন করি আপনাদের, আচ্ছা জান্নাতি বেশি হবে না জাহান্নামী বেশি হবে? কি করে বুঝলেন? দেখতে পেয়েছি, ঠিক ধরেছে, দলিল লাগবে না। দেখতে পেয়েছি লোক নামাজ পড়ে না, বেশি গুনাহ করছে, এটা নগদ, বেশি জাহান্নাম। হাদিস এসেছে সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন 1999 জন জাহান্নাম যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাত যাবে গো, সুবহানাল্লাহ, এত লোক জাহান্নামে। এবার চলুন, নবীজি বললেন কত মানুষ জাহান্নামে যাবে তার সংজ্ঞা বলা যাবে না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে, বলা যাবে না। নবীজি বললেন যত মানুষ আর জিন জাহান্নাম যাবে কিয়ামতের দিন, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, একসঙ্গে আমরা জাহান্নাম ঢুকবো, কোটি কোটি মানুষ আর জিন জাহান্নামে যাবে, সবাই যদি বলে একা একা নয় একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না, হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের গ্রামের জুমা মসজিদে গোটা গায়ের লোক যদি বলে যে একসঙ্গে ঢুকবো, ঢুকতে পারবে? কিছু লোক ঢুকবে, কিছু লোক দাঁড়িয়ে থাকবে, থাকবে কি দেখবে না? জাহান্নামীরা বলছে সবাই যদি একসঙ্গে ঢুকতে চায় দরজায় কোনো প্রবলেম হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড়, সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু আমার, নবীজি বললেন একজন জাহান্নামী, নবীজি বললেন জাহান্নামের গেট যত বড়, গর্ত কত বড় শুনে নাও, বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ফেলে দেওয়া হয়, এই পাথরটা তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন, দুদিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। আপনারা বুঝেন যারা দিল্লি বোম্বাই খাটেন, 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা 2 কুইন্টাল ওজনের পাথর 7 থেকে 10 তলা থেকে নিচে ফেলা হয়, আবার নিচে পড়তে কত সেকেন্ড লাগবে বলে? 1 সেকেন্ড লাগতে পারে। 10 তলা বিল্ডিং থেকে নিচে পড়তে সময় লাগে কত? 2 সেকেন্ড, ধরেন 1 সেকেন্ড। কত বড় পাথর? 2 কুইন্টাল ওজন। নবীজি বলেন বিরাট বড় পাথর, মনে করলেন 10 কুইন্টাল ওজন। ওই পাথরটা যদি জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, হাজি 10 কুইন্টাল ওজনের পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে মিনিটে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন ওই পাথরটা একদিন, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 মাস, 2 মাস নয়, একটানা 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। এরকম বিরাট গর্ত হবে জাহান্নাম, আর তার সব তলে থাকবে মুনাফিকেরা, মুনাফিকদেরকে কয়লার মতন সেখানে রাখা হবে। শুধু তাই নয়, জাহান্নাম যদি এত গর্ত এত বড় হয়, মানুষগুলো কত বড় হবে আমার দিয়ে তাকানো। মায়েরা, বোনেরা, ভাইয়েরা শুনেলেন, নবীজি বললেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কহা চামড়া, কহা হাজি। আমার একটা ছেলেকে বা আমার একটা ভাইকে পানিটা লিয়ে তোরে আসছে না, লিয়ে না রে বাবা, লেসো না, আরে লিয়ে না রে, ওই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে? কথা কানে লাগে না? বলে কি বলে না কথাটা? বলে না, মানে গন্ডারের চামড়া মোটা। নবীজি বললেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে মানুষ কত বড় হবে? বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমার, বোন আমার, এই জায়গাটাকে কাঁধ বলা হয়। নবীজি বললেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, ডান কাঁধ থেকে বাঁ কাঁধ, বাঁ কাঁধ থেকে ডান কাঁধ, এই বডি কত বড় হবে শুনিলেন? নবীজি বললেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে যেতে পারে, কার মতন? বলুন বলুন,
এখন বন্দে ভারত দেখেছেন? বন্দে ভারত দেখেননি আপনারা? এর বাড়ির সামনে যাই, বন্দে ভারত ভারতের সবচেয়ে ভারতবর্ষের সুপারফাস্ট ট্রেন। এই বন্দে ভারত যদি একটানা 3 দিন 3 রাত যায়, কোথাও দাঁড়াবে না। কত দূর যেতে পারবে? কত দূর? ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত চলে যাবে, কোনো ব্যাপার হবে না। তাহলে একটা ঘোড়া এরকম বন্দে ভারতের মতন যেতে পারে, তাহলে একটা বন্দে ভারত 3 দিন 3 রাত নন স্টপ যদি যায়, যত দূর যেতে পারবে। বিশ্বনবী বললেন, ডান কাত থেকে বাঁ কাত একজন জাহান্নামীর এই বডিটা হবে একটা ঘোড়ার দ্রুতগামী ঘোড়া। 3 দিন 3 রাতের পর যতটা অতটা জায়গা শুধু তার বডি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন রে বাবা। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বললেন, শুনে নাও, এই যে দাঁত, এই যে দাঁত, নবীজি বললেন এই দাঁত কত বড় হবে জাহান্নামীদের। শুনলেন মা আমার বোন, আবার নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কেউ হাজি সাহেব আছেন? হাজি সাহেব, হাজি সাহেব কেউ নাই? হাজি সাহেব বুড়া মানুষ, তো এত ঠান্ডা থেকে বসে থাকবে। বুড়া মানুষের চেক ভোল ডিল হয়ে যাবে এমনিতেই, নাকি জি? জি, হাজি সাহেব যারা তারা জানেন, নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনি গুগলে সার্চ করে দেখুন, উহুদ পাহাড় 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা। মাটির নিচে কত আছে বিজ্ঞানী এখনো জানাতে পারে নাই। তাহলে মানুষের দাঁত, জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। হরিশ্চন্দ্রপুর কত কিলোমিটার? 12। 8 কিলোমিটার এখান থেকে কত হবে? 8 কিলোমিটার লাগড় পড়া। হাজি 8 কিলোমিটার যে দাঁত হয়, দেখি দেখি দেখি, 8 কিলোমিটার যে দাঁত হয়, তাহলে মাথা কত বড় হবে ভাই? 700 কিলোমিটার? বাপ, বিশাল সায়েন্সের ছাত্র আছে রে ভাই। শোনেন, জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার, মানে উহুদ পাহাড়ের সমান। এদিকে দেখেন, কথা বলিও না, তুমি কথা বলিও না বাবা, এদিকে দেখেন। তাহলে 8 কিলোমিটার উহুদ পাহাড়ের সমান যদি দাঁত হয়, তাহলে মাথাটা কত বড় হবে কল্পনার বাইরে, ঠিক কিনা জুড়ে বলেন? জি, দাঁত যদি 8 কিলোমিটার হয়, তো মাথাটা কত বড় হবে ভাবলে চিন্তা করতে পারবে? ব্রেনে কাজ করবে না বন্ধুরা। শুধু তাই নয়, এই জায়গাটা, এদিকে দেখেন, এদিকে এদিকে লাইন কেটে যাচ্ছে, এই জায়গাটাকে উরুরান বলা হয়। এই জায়গাটাকে উরুরান বলা হয় মায়েরা। বিশ্বনবী বলছেন একজন জাহান্নামীর এই রান হবে বাইজা পাহাড়ের সমান। বলে বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। এই জায়গা যদি 39 কিলোমিটার হয়, দাঁত যদি 8 কিলোমিটার হয়, চামড়া যদি 42 কিলোমিটার হয়, তাহলে মানুষটা কত বড় হবে? সকলে বলেন সুবহানাল্লাহ। এইরকম। আচ্ছা, এখানে একটা ছুটে গেল, মানুষটা যদি এত বড় হয়, তাহলে বসার জায়গা কতটা লাগবে? জি, চেয়ার কতটা লাগবে? আরে আব্দুর রহমানের 1 হাতও লাগে না, আমার 1 হাতও লাগে না, তা আপনার চেয়ার কতটা লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? শুনেন তাহলে, শুনেন, একটা মোটা ছেলে, বুঝলেন, আপনাদেরকে কি বলে জানি না, আমাদের গ্রামে, আমাদের এলাকায় যদি কেউ একটু কালো হয়, পাড়ার ছেলেরা বলবে আবে কালু, বলে না? আবে কালু বলে, কি বলে না? আর যে মোটা হয় কি বলে? মোটু। আবে মোটু বলে, কি বলে না? তো একটা ছেলেকে মোটা, তো সব পাড়ার ছেলেরাকে মোটা মোটা, এই মোটু, এই মোটু বলে রাগাইছে। তোমার দুঃখ হয়েছে যে আমাকে সব মোটা বলছে। ওই ছেলেটা ওর বাপকে গিয়ে বলছে, আব্বা সবাই আমাকে মোটু বলে রাগাইছে, কেন মোটু বলছে? ওর বাপ রেগে গিয়ে বলছে, তুই বেশি বেশি খা, আরো বেশি খা, মোটা হবি না, তুই হবি, যা ডাক্তার খানে যা, আমি ডাক্তার বলতে পারবো। মালদাতে গেছে ডাক্তারের কাছে, মোটা কেন হয়েছে ওটা পরীক্ষা করা যায়। ডাক্তারের চেম্বারে যেয়ে বলছে, ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, সবাই খালি মোটা মোটা বলে রাগাইছে, দিন দিন মোটা হয়ে গেছে, বলে যত বরকত আল্লাহ আমার শরীরে দিয়েছে। তো এখনকার ডাক্তারের বাপেরও দিন নাই যে চেক আপ ছাড়া, রিপোর্ট ছাড়া রোগ বলতে পারবে না, পারবে? আগেকার জামানা আলাদা বাবা, এখন রোগ ধরার আগেই 17-16 হাজার টাকা রিপোর্ট কর, ঠিক না বলো?
তারপরে এবার ডাক্তার বলছে তোর কি রোগ হয়েছে, তুই খেতে পারিস না, মোটা হয়েছে, যা পেশাব পরীক্ষা কর, রক্ত পরীক্ষা কর, এক্সরে কর, ভিতরে কোনো রোগ টোগ বড় আছে নাকি দেখে নি। ডাক্তারের কাছে রিপোর্ট করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট দেখাচ্ছে, বাবু ডাক্তার বাবু দেখো তো আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছে কেন, রিপোর্ট লাভ দেখো তো আমার কি রোগ হয়েছে। এবার ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সুবহানাল্লাহ, ওর শরীরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া বেশি হয়েছে। ও বলছে আমি খেতে পারি না। তো ডাক্তার দেখছে যে খ্যাপা বটে, সাদা সিধে ছেলে খ্যাপা আছে। ডাক্তার কিছু না বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, রাতে 2টা খাবি। কটা হলো? 5টা। এই খ্যাপা ছেলে তো পড়তে পারে না, প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাবে, দোকানি ভাই আমাকে ওষুধগুলো দাও তো। দোকানে একবার কাগজের দিকে দেখছে, ওর দিকে দেখছে, কোন মোটা বসবে। তো দোকানে দেখছে সালা খ্যাপায় আছে। দোকানে বলছে রুটির দোকান, ওইখানে তোর ওষুধ আছে, আমার দোকানে নাই। ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে ডাক্তারেরও ভুল হতে পারে। এবার খ্যাপা রেগে রেগে ডাক্তারের কাছে যাবে যে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে? বলে কেন? বলছে আমি একটা রোগ নিয়ে এলাম, কিছু খেতে পারি না, মোটা হয়েছি, তা আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন, কিছু ব্যাপার বুঝলাম না। তো ডাক্তার বলছে তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে, ওই জন্য লিখেছি সকালে 2টা রুটি খা, দুপুরে 1টা খাবি, রাতে 2টা, 5টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি। খ্যাপা তখন বলছে রুটি খেলে পাতলা হবো তো? বলে আমি MBBS ডাক্তার, পাতলা হবি যা। তখন বলছে ঠিক আছে তাই খাবো। তো একটা ফর্মুলা, তবে একটা নিয়ম জিজ্ঞাসা করতে হবে। এবার খ্যাপা ছেলে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, ডাক্তার বাবু এই 5টা রুটি তো খাবো ঠিক আছে, কিন্তু রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে? এখন আপনারা বলুন, এই রুটি যদি ভাত খাবার আগে আর পরে খায়, মোটা হবে না পাতলা হবে? এই যে কোন মোটা, আল্লাহ সব বরকত ওর মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এত বড় যদি মানুষ হয় তার বসার জায়গা কতটা। নবীজি বললেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, একজন জাহান্নামের বসার জায়গা, মজলিস হবে, বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যতটা। মক্কা থেকে মদিনা কতটা? 550-450 কিলোমিটার জায়গা। একজন জাহান্নামীর বসার জায়গা চেয়ার হবে। সকলে আর একবার বলুন সুবহানাল্লাহ। এরকম বিরাট আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে দেওয়া হবে। আর মানুষকে যখন জাহান্নাম দেবে, আল্লাহ বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামীদের লোকরি হবে এই বিরাট বড় বড় মানুষকে জাহান্নামের লোকরি বানাবে, জাহান্নামের জ্বালানি বানাবে। অতএব আপনাকে আমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে। তওবা করে নাও, না হলে বাঁচার উপায় রবে না। অতএব শুনে নাও, যদি তুমি কিয়ামতের দিন জান্নাতি হতে চাও, এই দুনিয়াতে আমলকে রেডি করে নাও, আমলকে সাজিয়ে নাও। চলো মুসাফির বাঁধলো कटरी दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমালের এটা জি রেডি করে না। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, স্টেজের লাস্ট মাথা দেখতে পাওয়া যায় না, এত ঠান্ডা পড়েছে। আধা ঘন্টার মধ্যে দেখেন এইদিকে 5, 10, 17 মিনিট, 10 মোটামুটি প্রায় 13-14 মিনিট টাইম, 14 মিনিট হয়ে গেল। আর মাত্র 16-17 মিনিট টাইম বাকি আছে। আপনি দাঁড়িয়ে আছেন ভাই, যদি 16-17 মিনিট টাইম বসতেন, আমি যা খুশি হতাম, আল্লাহ তার চাইতে বেশি খুশি হতেন। প্রায় 12টা বাজতে চলেছে, 40-এর ঘর ছুঁই হয়ে গেছে। আপনারা মাত্র 15টা মিনিট টাইম বসে যান, কেউ উঠিয়েন না। আপনি দান করবেন তাও বসেন, উঠিয়েন না। আমি যাকে চাইব তিনি আসবেন। একটা কথা খালি আপনাকে বলছি, একটা কথা খালি আপনাকে বলছি, এটা দিচ্ছি। এখানে আছে যে মেয়েদের কাছে বেশ অনেক দান এসছে, মেয়েদের কাছ থেকে দান এসছে কত? 11,004 টাকা, 1104 টাকা, 1104 টাকা, 1100 টাকা মেয়েদের কাছ থেকে এসেছে। এটাই প্রথম নাকি? আরো এসছে। আমি দোয়া করবো, তো আপনারা নড়চড় করিয়েন না, আল্লাহ রাস্তায় বসে। শুধু আমি একটা কথা বলবো, মানে জ্ঞানী লোকের জন্য অল্প কথাই যথেষ্ট। জি আমি দোয়া করবো ইনশাল্লাহ। এটা এবার আপনারা ভয় খাবেন না,
আপনি যে টাকা না দেন তবুও আপনি বসুন, আমার এই কথাগুলো আপনি প্রথমে শুনেন, তারপরে মন চাইলে যে এই হতভাগার কথাটা শুনি তো শুনবেন, মন না চাইলে বসে থাকবেন। আমি একটু মুসাফির দোয়া করবো, দোয়া দিয়ে যাবো ইনশাল্লাহ। একটা কথা আপনাকে বলি, আমার আগে এই হায়দার বলছিল অনেক কথাই, আপনারা তাকে দান করলেন, অনেক কথা বলছেন, যাই হোক আমি ওদিকে যাবো না। আমি আপনাকে শুধু এতটুকু কথা বলবো, আপনি নামাজ, রোজা, দান, সাদগা যা কিছু করেন, কিসের জন্য করেন? কিসের জন্য করেন? জান্নাতের জন্য। সবাই বলুন কিসের জন্য? জান্নাতের জন্য। বেশ, আলহামদুলিল্লাহ, জান্নাতের জন্য। তো আপনার এই যে দুনিয়াতে মাল, টাকা, ধন, দৌলত যা কিছু কামিয়েছেন, আচ্ছা বলুন এগুলোর কানা কুড়ি আপনার কবরে যাবে? একটু বলুন, যাবে? যাবে না। বুঝতে পারলেন না? আপনি 3 তালা বাড়ি করেছেন, কথাটা ভালো করে শুনবেন, নড়চড় করবেন না। মা, বোন, আপনারাও বসুন। মরে গেলে আপনার ছেলেদেরকে বলছে, এই তোর বাপকে মাটি কোথা দিবি? কইছে যে সকালবেলা আমার ছেলেটা পেশাব করে পুকুরে পাঠালাম, ওই জায়গাটা এমনি ফালতু পড়ে আছে, ওই জায়গাটা আমার বাপকে মাটি দাও। যেখানে ছেলে পেশাব করে ওই জায়গাটা বাপের জানা মাটির জায়গা হয়, হ্যাঁ কিনা বলুন? তাহলে আপনি যে 3 তালা বাড়ি বানিয়েছেন, মরে গেলে 3 তালা আপনার সঙ্গে যাবে না ছেলে, মেয়ে, বহু, বেটি, নাতি পোতার ভাগ করবে? সব ভাগ করবে। আপনার জায়গা কোনটা? বাসতলা, গাছতলা, পেশাবখানার কাছে হবে, ঠিক কিনা জুড়ে বলে? 3 বিঘা জমি করেছেন, খালি চোখটা বন্ধ করতে দেরি, ছেলে মেয়েরা ভাগ করতে দেরি করবে না? করবে? শোনেন ভাই, আপনারা নড়চড় করিয়েন না। ইউটিউবার ভাই যারা আছেন তারা বন্ধ করতে চাইলে সুইচটা টিপে বন্ধ করেন, গুটাগুটি করিয়েন না, ডিস্টার্ব হবে। আমি আপনাকে যে কথাটা বলছিলাম ভালো করে শুনেন। একটা লোক হাজি সাহেব, এই গ্রামে বাড়ি, ও খালি বলছে আমার 50 বিঘা জমি, আমার 200 বিঘা জমি সব আমার আমার আমার। আচ্ছা বলুন এই জমি যে আমার, তার? বলুন তার? হাজি সাহেব মরে গেছে, হাজি সাহেব মরে, দেখেন আমার